আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এয়ার কম্পিউটার অ্যান্ড আউটসোর্সিং ইনস্টিটিউটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইন্টারনেটের অন্ধকার জগৎ সম্পর্কে, যাকে আমরা ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব বলে থাকি। আমরা অনেক সময় টেলিভিশনের পর্দায়, রেডিওর মাধ্যমে, ইন্টারনেটে শুনে থাকি যে সাইবার ক্রাইম হচ্ছে, সাইবার যুদ্ধ হচ্ছে, অনলাইনের মাধ্যমে ড্রাগস এবং হ্যাকিং এই সকল অনেক কিছু হচ্ছে, অস্ত্র পাচার হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে ইন্টারনেটের অন্ধকার জগৎ। তো এই ইন্টারনেটের অন্ধকার জগৎ কী জিনিস, এই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব কী জিনিস এবং কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি এবং এই ডার্ক ওয়েব ডিপ ওয়েব কোথায় রয়েছে, তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো এই সকল বিষয় কিভাবে ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব কী জিনিস, ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবে আমরা কিভাবে প্রবেশ করতে পারি, ইন্টারনেটের এই সাইটে কী ধরনের কাজ হয়, এই সকল বিষয়টা জানার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করি যে এই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব কী জিনিস। তো আমরা বর্তমানে ইন্টারনেটে যে সাইটগুলো ব্যবহার করি, যেমন আমরা গুগল ক্রোম, ফেসবুক, টুইটার, যেগুলো আমরা ব্যবহার করতেছি, এইগুলো হচ্ছে ইন্টারনেটের সারফেস ওয়েব। এগুলাকে বলা হয় ইন্টারনেটের সারফেস ওয়েব, অর্থাৎ শুধুমাত্র এই অংশটুকু সারফেস ওয়েব। তো সারফেস ওয়েব ইন্টারনেটের মাত্র 4%, অনলি 4%, এবং বাকি যে 96% আছে, এই 96%টা আমাদের হাতের নাগালের বাইরে। এই 96% আমরা ব্যবহার করতে পারি না, আমরা সাধারণ মানুষ ব্যবহার করতে পারি না। শুধুমাত্র এই 4% আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই 4% কিন্তু বিশাল। আমরা যতগুলো ব্যবহার করতে পারছি, আমরা গুগলে যে কোনো বিষয়ে সার্চ করি না কেন, আমরা কিন্তু পেয়ে যাই। গুগলে আমরা আমাদের যে কোনো প্রশ্ন আমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাই, কিন্তু তারপরেও এটা কিন্তু ইন্টারনেটের একটা অনেক ক্ষুদ্র অংশ, খুব ক্ষুদ্র একটা অংশ ইন্টারনেটের আমরা ব্যবহার করে থাকি। এবং বাকি যে অংশটুকু রয়েছে, বাকি 96% অংশই কিন্তু ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের মধ্যে রয়েছে। তো এই আমরা যে সারফেস ওয়েব ব্যবহার করি, তো এইখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিন্তু ওয়েবসাইট আছে এই সারফেস ওয়েবে, যেগুলো আমরা অনেকে ব্যবহার করে থাকি, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। তো আমাদের আলোচনার আজকে মূল বিষয় এই সারফেস ওয়েব না, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনেটের অন্ধকার জগৎ সম্পর্কে। তো এই সারফেস ওয়েব মাত্র 4%, ইন্টারনেটের 4% নিয়ে এই সারফেস ওয়েব গঠিত। এই সারফেস ওয়েব মাত্র 4% নিয়ে গঠিত, এবং বাকি যে 96% রয়েছে, এই 96% হচ্ছে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব, ইন্টারনেটের অন্ধকার জগৎ, যেটা আমরা ইন্টারনেটের অন্ধকার জগৎ সম্পর্কে জানি। তো এই সারফেস ওয়েবে কী রয়েছে এবং ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবগুলোতে কী রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। তো সারফেস ওয়েবে রয়েছে যেগুলো আমরা সর্বসাধারণ মানুষ ব্যবহার করে থাকি, এটাই হচ্ছে সারফেস ওয়েব। ডিপ ওয়েব কোন জিনিসটা? ডিপ ওয়েবটা হচ্ছে যেগুলো সরকারি বিভিন্ন কাজে, হ্যাকিংয়ের কাজে, সোশ্যাল ওয়েব সিকিউরিটির কাজে, সিকিউরিটি এজেন্সির কাজে, বিভিন্ন গবেষণার কাজে যে সাইটগুলোকে ব্যবহার করা হয়, এইটা হচ্ছে ইন্টারনেটের ডিপ ওয়েব। এবং এরপর রয়েছে ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েবে ইন্টারনেটের সকল অপরাধ সংঘটিত হয়, প্রায় সকল অপরাধ সংঘটিত। এখানে হ্যাকিং থেকে শুরু করে, এখানে হ্যাকার আপনি নেবেন বা কাউকে হায়ার করবেন, কোনো হ্যাকার হায়ার করবেন বা একজন শুটার হায়ার করবেন, বা এখানে এক কথায় এখানে ইনলিগাল অ্যাক্টিভিটিগুলা হয়ে থাকে। তো আমরা একটু দেখে আসি যে ডার্ক ওয়েবে, ডিপ ওয়েবে কী থাকে। তো ডিপ ওয়েবে থাকে
একাডেমিক ডাটাবেস, অর্থাৎ একটা একাডেমিক যে ডাটাবেসগুলা সংরক্ষিত করে রাখা হয়, এই ডাটাবেসগুলো ডিপ ওয়েবের মধ্যে সংরক্ষণ করা হয়। এরপর মেডিকেল রেকর্ড, ফিনান্সিয়াল রেকর্ড, লোকাল ডকুমেন্ট, সাম পলিটিক্যাল ডকুমেন্ট, গভর্নমেন্ট রিপোর্ট, সাবস্ক্রিপশন অনলি ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন, সাম অরিজিনাল স্পেসিফিক ইনফরমেশন। যেমন দেখেন এখানে একাডেমিক এবং গভর্নমেন্ট রিসার্চার ইনফরমেশন, অর্থাৎ রিসার্চের কাছে যে সাইটগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিপ ওয়েব, যেগুলো সর্বসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয় না। এরপর ডার্ক ওয়েবে রয়েছে, দেখো হ্যাকার্স রয়েছে, এখানে ইনলিগাল পর্ন, ইনলিগাল ইনফরমেশন, টর ইনক্রিপ্টেড সিটস, এখানে অনেক কিছু রয়েছে। এখান থেকে আপনি অস্ত্র ক্রয় বিক্রয় করতে পারবেন, এখানে আপনি ড্রাগস থেকে শুরু করে হ্যাকার, শুটার, কিলার, আপনি সব কিছু পাবেন। তো আমরা এই সারফেস ওয়েবে প্রবেশ করার জন্য গুগল ক্রোম ব্যবহার করে থাকি। এই গুগল ক্রোমের মাধ্যমে সারফেস ওয়েবের যতগুলো ওয়েবসাইট আছে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকতে পারি। কিন্তু আমরা যদি এই ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবে ঢুকতে চাই বা প্রবেশ করতে চাই, তাহলে কিন্তু আমরা এই সাধারণ যে গুগল ক্রোম বা এই উইকিপিডিয়া যে ব্রাউজারগুলো রয়েছে, আমরা কিন্তু এই ব্রাউজারগুলোর মাধ্যমে এই সকল সাইটে প্রবেশ করতে পারবো না। তো এই সকল সাইটে প্রবেশ করার জন্য কিছু নির্দিষ্ট ওয়েব ব্রাউজার রয়েছে, তো কিছু নির্দিষ্ট অপারেটিং সিস্টেম রয়েছে, তো সেইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখন আমরা দেখব যে আমরা আসলে কিভাবে এই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে প্রবেশ করতে পারি। তো আমরা উইন্ডোজ ব্যবহার করতেছি, তো উইন্ডোজ থেকে এই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে প্রবেশ করার জন্য আমাদেরকে একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে। ব্রাউজারটার নাম হচ্ছে টর ব্রাউজার। তো আমরা ডাউনলোড করে নিব টর ব্রাউজার। ফর উইন্ডোজ। তো আমরা টর ব্রাউজার এখান থেকে ডাউনলোড করব। আমরা উইন্ডোজ ব্যবহার করতেছি, ডাউনলোড ফর উইন্ডোজ। আমরা ডেস্কটপের মধ্যে ফাইলটা নিব। দেখেন এখানে অল্প কিছু সময় লাগবে, অল্প কিছু সময়ের মধ্যে আমরা এই টরটা ডাউনলোড করে ফেলব। তো এই টর ব্রাউজার হ্যাকার কেন ব্যবহার করে, তো এই টর ব্রাউজারটা কেন ব্যবহার করা হয় এবং এই টর ব্রাউজারটা আসলে কিভাবে কাজ করে। তো এই টর ব্রাউজার হচ্ছে এমন একটা ব্রাউজার, এইখানে ক্লায়েন্টের তথ্য সবসময় সিকিউর থাকে। তো এইখানে যখন আমরা ব্যবহার করব, আমরা যখন এখানকার ক্লায়েন্ট হব, একজন টর ক্লায়েন্ট হব, ব্যবহার করব, আমরা যে বিষয়গুলো জানতে চাইবো বা সার্চ করব কয়েকটা গ্রাউন্ড থেকে যাবে, অর্থাৎ ডাইরেক্ট আমরা যে ওয়েবসাইট চাচ্ছি সেই ওয়েবসাইটে তথ্য যাবে না। আমরা যদি এখানে ফেসবুককে চাই, তাহলে সরাসরি কিন্তু আমাদেরকে ফেসবুকের কাছে নিয়ে যাবে না। ফেসবুক বুঝতে পারবে না যে আমি এই সার্চটা করতেছি। তাহলে কিভাবে কাজ করে, এই টর প্রথমে এর একটা সাবস্টেশনের কাছে পাঠিয়ে দিবে, এটাকে বলা হয় এন্ট্রি গ্রান্ট। এরপর থাকে মিডল লেয়ার। এই মিডল লেয়ার আবার তথ্যটাকে এক্সিট লেয়ারে পাঠায় এবং এক্সিট লেয়ার থেকে ডেস্টিনেশন। তো এখান থেকে আবার মনে করো যে আমরা যে ওয়েবসাইট চাচ্ছি সেই ওয়েবসাইটে যাই। অর্থাৎ এই ওয়েবসাইট যদি জানার চেষ্টা করে যে আমার কাছ থেকে কোন ব্যক্তিটা এই বিষয়টা জানতে চাচ্ছি, যে আমি ফেসবুক সম্পর্কে জানতে চাইলাম, ফেসবুক যদি বলে যে আমাকে কে ব্যবহার করছে, ফেসবুক বুঝতে পারবে যে আমার কাছে একজন ইউজার আছে, আমাকে একজন ব্যবহার করতেছে, কিন্তু কোথা থেকে ব্যবহার করতেছে, কে ব্যবহার করতেছে, এটা সে জানতে পারবে না। সে যখন প্রশ্ন করবে তখন এই এক্সিট রেলাই, অর্থাৎ এই এক্সিট যে গ্রাউন্ডটা আছে, এই এক্সিট গ্রাউন্ডে সে দেখবে যে এইখান থেকে কেউ একজন তার মধ্যে তথ্য পাঠাইতেছে, কিন্তু সেই ব্যক্তিটা এই টর ক্লায়েন্ট সেটা কিন্তু সে বুঝতে পারবে না। সে যদি চেষ্টাও করে তারপরেও কিন্তু সে এর কাছে আসবে,
কিন্তু এখান থেকে মিডল লেয়ার থেকে ইন্টার লেয়ার এবং তারপর থেকে টর ক্লায়েন্টের কাছ পর্যন্ত সে কিন্তু পৌঁছাইতে পারবে না। এই জন্য এই টর ব্রাউজারটা হ্যাকাররা ব্যবহার করে থাকে তাদের আইডেন্টিটি গোপন রাখার সুবিধার্থে। তো এইখানে আমরা টর ব্রাউজার যারা ব্যবহার করব, তো এইখানে কিন্তু কোনো প্রকার আমাদের পরিস্থিতির প্রয়োজন হয় না, বিধায় এই টর ব্রাউজার যে কেউ খুব সহজে তাদের পরিস্থিতি গোপন রেখে এই টর ব্রাউজারকে ব্যবহার করতে পারে। তো আমাদের টর ব্রাউজারটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ইনস্টল করব। ওকে, ইংলিশ ইনস্টল। তো আমাদের কিন্তু টর ব্রাউজার ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, ফিনিশ। এই যে আমাদের কিন্তু টর ব্রাউজার চলে আসছে। তো এখান থেকে করতে হবে এই যে ক্লিক টু কানেক্ট টর কানেক্ট, একটু সময় নেবে। যেহেতু আমরা দেখলাম যে এই টর ব্রাউজারে আমরা যে তথ্যগুলো দিব এগুলা কয়েকটা লেয়ার পার হওয়ার পর, 3টা লেয়ার পার হওয়ার পর আমাদের আমরা যে ওয়েবসাইট চাচ্ছি সেই ওয়েবসাইটে যায়। তো তাই এখানে কিন্তু আমরা যেটা সার্চ করব সেখানে একটু সময় নিতে পারে। তো এখানে ধৈর্য হারালে চলবে না। তো এখানে একটু ধৈর্য ধরে এই ব্রাউজারটা ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই টর ব্রাউজারকে ম্যাক্সিমাইজ করা যাবে না, অর্থাৎ ফুল স্ক্রিন করা যাবে না। আমরা যখন এই টর ব্রাউজারটা ব্যবহার করব, তো এই টর ব্রাউজারটাকে কখনোই ম্যাক্সিমাইজ করব না, কখনোই ফুল স্ক্রিন করব না, আমরা ছোট করে ব্যবহার করব। এই টর ব্রাউজারটাকে ছোট করে ব্যবহার করব। কেন ব্যবহার করব? এখানে কিন্তু তুমি আমি জানার জন্য ব্যবহার করতেছি এই টর ব্রাউজারটা কী জিনিস, এটাকে কীভাবে কাজ করে, এই বিষয়গুলো জানার জন্য ব্যবহার করতেছি। কিন্তু এখানে হাজার হাজার হ্যাকার কাজ করতেছে। যখন আমরা এটাকে ফুল স্ক্রিন করে ব্যবহার করব, তখন কিন্তু হ্যাকাররা সহজেই আমাদের আইপি ট্যাগ করে ফেলতে পারবে এবং আমাদের কম্পিউটারের সকল তথ্য তারা নিয়ে নিতে পারবে। তো কখনোই এটাকে ফুল স্ক্রিন করবে না। যদি ফুল স্ক্রিন করে ফেলি তাহলে আমাদের স্ক্রিন সাইজ কত, ওরা কিন্তু আমরা এখান থেকে ট্যাগ করতেছি, হয়তো বা যদি কোনো হ্যাকার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের এই আমরা যেখান থেকে এটাকে ব্যবহার করতেছি এইটা কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে, কিন্তু আমাকে প্রকৃতপক্ষে তাদের কিন্তু আইডেন্টিফিকেশন করা অতটা সহজ না। যদি আমরা এটাকে ফুল স্ক্রিন করে ফেলি তাহলে আমাদের এরিয়া প্রথমে তারা জানতে পারতেছে, এরপর আমরা যখন ফুল স্ক্রিন করব আমাদের স্ক্রিনের মাপটা জানতেছে এবং সঙ্গে সঙ্গেই তারা আমাদের কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবে। তো তাই কখনো এই টর ব্রাউজারটি ফুল স্ক্রিন করে ব্যবহার করবেন না। ইটস ইয়োর সিকিউরিটি। তো এটা আপনার সিকিউরিটির জন্য আপনি এটাকে কখনোই ফুল স্ক্রিন করে ব্যবহার করবেন না। তো আমরা কিন্তু চলে আসছি ইন্টারনেটের সেই তথাকথিত অন্ধকার জগতে। তো এই ব্রাউজারের মাধ্যমে আমরা ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, আমরা প্রত্যেকটা সাইটে প্রবেশ করতে পারবো। তো এই ব্রাউজারের মাধ্যমে আমরা আসলে কি করতে পারি একটু দেখি। তো আমরা একটু ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোতে চলে যাই। তো আমরা যেমন গুগল ব্রাউজারের মাধ্যমে যেমন বড় বড় সাইট রয়েছে, অ্যামাজন, আলিবাবা, তো এরকম বড় বড় মার্কেট প্লেসগুলো রয়েছে। এখানেও কিন্তু অনেক মার্কেট প্লেস আছে। তো ওইখানকার মার্কেট প্লেস এবং এইখানকার মার্কেট প্লেসের প্রাইস কিন্তু একদম 0.5%-এরও নিচে। তো এখানে প্রাইসগুলো কিন্তু অনেক কম। যদি আমরা এই ডার্ক ওয়েব থেকে কোনো পণ্য ক্রয় করি, তো এখানে কিন্তু ওই ওয়েবসাইটগুলো থেকে প্রাইস একদম 0.5%, অর্ধেকেরও অনেক কম। তো আমরা এখানে ওগুলো দেখতে পারি, আপনারা এসে দেখতে পারেন, কোনো সমস্যা নেই।
ডার্ক ওয়েব ওয়েবসাইট লিঙ্ক। আমরা একটু কিছু ডার্ক ওয়েবের কিছু ওয়েবসাইট এখান থেকে নেই। লিঙ্কস, এই যে এখানে আমরা কিন্তু ডার্ক ওয়েবের লিঙ্ক পাবো সম্ভবত। এই যে এখানে ডার্ক জোন, মানি মার্কেট, ডার্ক ওয়েব, হ্যাকার জোন। তো এখান থেকে দেখেন কতগুলা এখানে অনেকগুলা কিন্তু লিঙ্ক পাইতেছি। দেখেন এখানে অনেক লিঙ্ক এখানে একটু দেখেন কতগুলা লিঙ্ক দিয়ে দিছে আমাদেরকে। তো এখান থেকে কিন্তু আমরা দেখেন আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো যে আসলে কি কাজ এখানে করা যায়। দেখেন ওয়ার্ল্ড মার্কেট, এখানে মার্কেট প্লেসের লিঙ্ক আছে, ডার্ক ওয়েবের জোন, ডার্ক মার্কেট, মানি মার্কেট অর্থাৎ টাকার মার্কেটিং এখানে হয়, ডার্ক ওয়েব, হ্যাকার জোন, হ্যাকারদের এখানে জোন রয়েছে, ট্রাস্টেড মার্কেট রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে। এই যে হায়ার হিটম্যান, অর্থাৎ আপনি কিলার হায়ার করতে যাচ্ছেন এখান থেকে পারবেন। এরপর হিডেন ওয়াকিটকি মিনর, আপনি এখান থেকে অনেক টর লিঙ্কস, এরপর আপনি ড্রাগস, এরপর আপনি অনেক মার্কেট, ড্রাগস মার্কেট, এরপর হ্যাকার হায়ারিং, অনেক মার্কেট এখানে দেখেন, রকেট চ্যাট, হ্যাকার চ্যাট, এখান থেকে অনেক আছে, অনেক দেখতে পাচ্ছেন। এখানে এগুলো এই সাইটগুলোতে কিন্তু এখানে দেখেন প্রত্যেকটাতেই আমরা যখন গুগল ক্রোম ব্যবহার করতাম বা সারফেস ওয়েবের যখন ওয়েবসাইটগুলো ব্যবহার করতাম তখন কিন্তু এখানে থাকতো .com, প্রত্যেকটা শেষে থাকতো .com, কিন্তু এখানে প্রত্যেকটা শেষে দেখেন .onion, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু .onion, অর্থাৎ এইগুলা যদি আমরা এই লিঙ্কগুলোকে যদি আমরা যদি গুগল ক্রোম বা উইকিপিডিয়া বা এই ধরনের ব্রাউজারগুলোতে সার্চ করি, এই ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে যদি আমরা সার্চও করি, তারপরেও কিন্তু এইগুলো আমরা ব্যবহার করতে পারবো না, এই লিঙ্কগুলোতে প্রবেশও করতে পারবো না। শুধুমাত্র এই টর ব্রাউজারের মাধ্যমে এগুলোতে আমরা প্রবেশ করতে পারি। তো আমরা একটু মার্কেটগুলো থেকে একটু মার্কেটে ঘুরে আসি, দেখি আপনারা একটু অপেক্ষা করবেন। এই যেখানে মানি মার্কেট, দ্য ডার্ক সাইড অফ ডার্কনেট, অর্থাৎ ডার্কনেটের এটা একটা ডার্ক সাইড। অ্যামাজন গিফট কার্ড, মানি ট্রান্সফার সার্ভিস, পেপাল অ্যাকাউন্ট। এখান থেকে আপনি পেপাল অ্যাকাউন্টও ক্রয় করতে পারেন, ভাবা যায়। পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে আপনি পেপাল অ্যাকাউন্ট ক্রয় করতে পারেন, এখান থেকে আপনি অ্যামাজনের গিফট কার্ড ক্রয় করতে পারেন, এখান থেকে মানি ট্রান্সফার ক্রয় করতে পারেন। এরপর আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখলাম, একটু দেখি হ্যাকার জন্য। এখান থেকে হ্যাকার গিফট, ইবাই গিফট কার্ড। এরপর আপনি কি করে হ্যাকিং সার্ভিস, এখান থেকে আপনি হ্যাকিং সার্ভিসও ক্রয় করতে পারেন, মানি ট্রান্সফার করতে পারেন, মানি গ্রান্ট ট্রান্সফার করতে পারেন।
দেখেন এখানে কতগুলো সার্ভিস রয়েছে। আপনি পেপাল অ্যাকাউন্টও এখান থেকে প্রয়োগ করতে পারেন। অ্যামাজন পেপাল 1000 ইউএসডি, এই যে পেপাল ট্রান্সফার 1000 ইউএসডি মাত্র $160 দেখতে পাচ্ছেন। ডার্ক জোন ভিসা গিফট কার্ড 500 ইউএসডি অনলি 110 ইউরো। এখান থেকে আপনারা কিন্তু এই সার্ভিসগুলো পাচ্ছেন। এই যে হ্যাকিং সার্ভিস, আপনারা যদি হ্যাকিং সার্ভিস প্রয়োজন হয়, কোনো কিছু হ্যাক করার প্রয়োজন হয়, তো এখান থেকে কিন্তু এই যে হ্যাকিং সার্ভিস পেতে পারেন। এই যে ইমেইল হ্যাকিং, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম হ্যাকিং, এখান থেকে সিম কার্ড কলিং, ক্রলিং, এরপর টেলিগ্রাম হ্যাকিং, উইচ্যাট হ্যাকিং, এরপর ওয়েবসাইট হ্যাকিং অনলি 400, এখানে 400 ইউরো। হোয়াটসঅ্যাপ হ্যাকিং, তো এখান থেকে আসলে সব কিছু আপনারা পেতে পারেন। আপনি এখান থেকে আসলে কি পাবেন না এই ধরনের, আসলে এই সাইটটা ডার্কনেস ফুল। এখান থেকে আপনি অস্ত্র প্রয়োগ করবেন সেগুলো পেতে পারেন। এখান থেকে আমরা একটু দেখি, হায়ার হিটম্যান, হিডেন অ্যান্সার, ডার্কনেট, টর, এখানে কতগুলো ওয়েবসাইট রয়েছে। হিউম্যানিটেশন, রিয়েল অ্যান্ড রিয়ার, অনলি পিকচার হোস্টার, ওয়ার্ল্ড নিউজ, এখানে অনেক সাইট রয়েছে। তো এই সাইডে বিশেষ করে এই সকল ইনলিগাল কাজগুলো হয়ে থাকে। ক্রিমিনাল, সিভিল, অ্যাডমিনিস্ট্রেটিভ, এখান থেকে ফার্স্ট, এখানে হ্যাকিং এর কাজে কতগুলো পড়ছে। তো এইগুলা এই সাইটগুলো আসলে ডার্কনেসে ফুল। তো এখানে আসলে শুধুমাত্র ডার্কনেস আর ডার্কনেস। তো এখানে শুধু ডার্কনেস আর ডার্কনেস। তো আমরা এই সাইটগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে না যারা হ্যাকিং এর কাজ করে এবং যারা সাইবার, এখানে ভালো কাজও কিছু হয়, সাইবার সিকিউরিটি যারা কাজ করে, একটা দেশকে রক্ষা করার জন্য, একটা জাতিকে রক্ষা করার জন্য তারা কিন্তু এই সকল সাইটে ভালো কাজ করে থাকে। তো আমরা আজকে দেখলাম আসলে কিভাবে এই ডার্ক ওয়েবটা কি জিনিস, কিভাবে এই ডার্ক ওয়েবে কাজ করা যায়, তো টর কিভাবে কাজ করে, তো আমরা সকল বিষয় আসলে দেখলাম। তো আমাদের আসলে এই সকল সাইটের কোনো প্রয়োজন নাই, পুলিশের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন নাই।
তো এখানে এই সাইটগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। এখানে শুধুমাত্র হ্যাকিং আর হ্যাকিং। তো আমরা যে কোনো সময় এই সাইটগুলো ব্যবহার করার সময় আসলে হ্যাকিংয়ের শিকার হয়ে যেতে পারি। তো আসলে এই সাইটগুলো আমাদের সাধারণের ব্যবহার না করেই ভালো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে আপনাদেরকে বোঝাতে গিয়ে, আপনাদেরকে দেখাতে গিয়ে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটির মাধ্যমে আপনি কোনো নতুন তথ্য জানতে পারেন তাহলে একটা লাইক দিবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে ফ্রিল্যান্সিং, কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।